হুগলির পর জলপাইগুড়ি আবার আক্রান্ত পুলিশ। তারস্বরে মাইক বাজছিল পরীক্ষার আগে, আর সেখানে গিয়ে শব্দ কমাতে বলাতেই আক্রান্ত হতে হলো পুলিশকে। দেখেছেন গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে, এমনকি মারও খেতে হলো পুলিশকে। এভাবেই ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। জলপাইগুড়ির গড়ালবাড়ি নাকপাড়ার ঘটনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, ঠিক কি ঘটেছিল সে সময়? দেখো, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কালকে যখন এই গোড়ালবাড়ি এলাকায় অষ্টপ্রহর চলছিল, সেখানে কিন্তু কীর্তন চলছিল। এবং তুমি জানো যে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু রয়েছে, এবং সেখানে মাইকের আওয়াজ কিন্তু কমাতে বলেছিল পুলিশ গিয়ে, কারণ রাত্রি 11:30টার সময় কিন্তু সেই কীর্তন এখানে জেদার মাইক বাজছিল, এবং স্থানীয়রা সেখান থেকে অভিযোগ করে কোতোয়ালি থানায়। তারপর রীতিমতো ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিন্তু ওখানে যায় এবং তাদেরকে কথা বলে এবং ভলিউম কমানোর কথা বলে, কিন্তু তারা না শুনে পুলিশের সাথে বচসা হয়। দেখতেই পেলে যে পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, একজন পুলিশ আক্রান্ত হয়েছে, এবং কোতোয়ালি থানার যে আইসি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ঘটনায় কিন্তু তাদেরকে শনাক্ত করা হচ্ছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, এবং পুলিশের গাড়ি যারা ভাঙচুর করেছে তাদের কাছে কিন্তু পুলিশ কিন্তু একদম তৎপর হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, এমনটাই জানিয়েছে কোতোয়ালি থানার আইসি। ধন্যবাদ তোমায়। অভয়ার জন্মদিনে মৃত্যু ঋণ, একেবারে সুবিচারের দাবিতে এই মুহূর্তে মিছিল, যে মিছিল আরজিকর পর্যন্ত হবে, সেই মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আগেও আমরা দেখছিলাম যে যারা মিছিলে যোগ দিয়েছেন, চিকিৎসক থেকে সাধারণ মানুষ, তারা বারবার একই কথা বলছিলেন যে আমরা যে রাজপথ ছাড়িনি সেটা বুঝিয়ে দিতেই বিশেষ করে আজকের দিনে এই মিছিল সুবিচার চেয়ে। একেবারেই মিছিলের শুরুর ভাগ যখন অনেকটা পৌঁছে গেছে শ্যামবাজারের কাছাকাছি, এখনও মিছিলের একদম শেষ প্রান্ত সেটা তুমি দেখতে পাবে যে কলেজ স্ট্রিট মোড়ের সবেমাত্র কলেজ স্ট্রিট মোড় পার করেছে। কিন্তু এই মিছিলের দৈর্ঘ্য যতটাই লম্বা হোক না কেন, এই মিছিল কিন্তু কোনো প্রতিবাদে সরব হচ্ছে না। তার প্রতিবাদের ভাষা। মৌন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে অভয়া মঞ্চ। সেই মৌন মিছিল কিন্তু পায়ে পায়ে আরজিকরের দিকে এগিয়ে যাচ্ছে। চিকিৎসকরা যেমন রয়েছেন, চিকিৎসকদের সংগঠন রয়েছে, তার পাশাপাশি নানান গণসংগঠন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদেরও আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের তারা এই মিছিলে পা মেলাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবু, কোন জায়গা থেকে আপনারা আজকের এই মিছিলের সিদ্ধান্ত নিলেন এবং কেন এখনও মনে করছেন যে বিচার হয়নি? কেননা আমরা জানি শিয়ালদা আদালত তার রায় ঘোষণা করে দিয়েছে এই আরজিকর কাণ্ডে। বাংলার মেয়ে 180 দিন ধরে বিচার পায়নি। আজকে তার জন্মদিন, এবং সেই জন্মদিনে আমরা বাংলার মেয়ের বিচার চেয়ে রাস্তায় নেমেছি, এবং আমরা বিচার পাইনি বলে মনে করছি সেটা এই কারণেই যে এতদিন পর্যন্ত যারা আন্দোলনকারী তারা তো অভিযোগ করছিলেন যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, যে দুর্নীতির পরিবেশ এই মেয়েটির জীবনকে কেড়ে নিয়েছে, এগুলি তারা অভিযোগ করছিলেন। আজকে মহামান্য শিয়ালদা আদালত তার যে একজনকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সময় যে আদেশনামা, সেখানে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে, সিবিআই এর ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং সেই প্রশ্নগুলির কোনো সদুত্তর পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায়।